মিথ্যে আত্মীয় ভালো আটো না এর মধ্যে চিনি দিছিল। হ্যাঁ, এর মধ্যে চিনি দিছে। এটার মধ্যে চিনি না, এটা গুড়। এটা কি গুড়? খেজুর গুড় না? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটা ছোট্ট ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। এই তো শীতের উষ্ণতায় বাপা পিঠা খাচ্ছি। বাপা পিঠা বানানো হচ্ছে, বড় আপু বাপা পিঠার প্রসেসিং করতেছে। এই তো তো যাই হোক, বাপা পিঠা খাবো আজকে। খুব এক্সাইটেড আমরা যে বাপা পিঠা খাবো। শীতের শুরুতেই বাপা পিঠা বানাচ্ছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম বাপা পিঠার রেসিপিটা। তো আপু কীভাবে বাপা পিঠা বানায় সেটার রেসিপিটা একটু শেয়ার করলাম। তো দেখেন বাপা পিঠার গড়িটা কীভাবে প্রসেসিং করা হচ্ছে। তো আমরা ব্লেন্ডারেই বাপা পিঠার গড়িটা করছি। যাই হোক, সিদ্ধ চালের গড়ি। তো এই তো মজার মজার বাপা পিঠা খাবো। কে কে বাপা পিঠা লাভার আছেন কমেন্ট করে জানাবেন। এই তো আমরা বাপা পিঠা বানানোর জন্য প্রসেসিং চলতেছে বাপা পিঠার। আমরাও এক্সাইটেড, দেখতেছি বাপা পিঠা কখন হবে। সবাই খুব আগ্রহ নিয়ে বসে আছি বাপা পিঠা খাওয়ার জন্য। তো যাই হোক, এই তো লাস্ট পর্যায়ে বাপা পিঠার জন্য হয়ে গেছে। এই যে আমার সুবামা, ও তো সবার আগেই বসে আছে বাপা পিঠা খাবে। এই যে বাপা পিঠাটা ছুলাই দিল, ভাপ উঠতেছে। ওয়াও, এই যে এভাবে করে দিছে। আসলে অনেকে অনেকভাবে বাপা পিঠা বানায়। তো যাই হোক, এই যে আপু এভাবে বাপা পিঠা বানাচ্ছে। এই যে বাপা পিঠা হয়ে গেছে অলরেডি একটা। তো যাই হোক, অনেক রান্নাবান্না করলাম, সেগুলো আপনাদের সাথে একটু আমি শেয়ার করলাম। এই যে এখানে আমি মাংস ভুনা করব। তো মাংসের জন্য আগে আলুটা ভেজে নিচ্ছি, একটু সল্ট, অয়েল, তারপরে একটু হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। তো যাই হোক, এই তো এখানে আবার মাংসের জন্য মশলাটা কষাচ্ছি। তো এই তো আমার মাংস কষানো, মাংস ভুনাটা হয়ে গেছে। তারপরে একটু পোলাওও করলাম, তো সেটাও একটু শ্যুট করে নিলাম আপনার জন্য। এখানে আমার মাছ ভাজি, চিংড়ি মাছ, তেলাপিয়া মাছ ভাজি হচ্ছে। তো এটা বাচ্চাদের খুব প্রিয় একটা খাবার মাছ ভাজিটা। ওরা মাছ ভাজি হলেই ভাত সব খেয়ে ফেলে। তো যাই হোক, এমনিতেই ভাত খেতে চায় না। তো যাই হোক, এখানে চিংড়ি মাছ আর তেলাপিয়া মাছ ভাজি হচ্ছে, সেটা আপনার জন্য একটু শ্যুট করে নিলাম। তো এই তো, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।